ওয়েলকাম ফ্রেন্ড। তো আজকে আমরা দেখে নেব যে আপনি ইওনো এসবিআই থেকে কি করে রিকারিং ডিপোজিট ওপেন করবেন এবং খুব সহজে কয়েক মিনিটে আপনি এটা ওপেন করতে পারবেন। তো চলুন দেখে নিই কী করে ওপেন করতে হবে। তো এর জন্য প্রথমে আপনি ইওনো এসবিআইটি ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে দেখুন একদম ওপরে এখানে যে অ্যাকাউন্টস বলে একটি অপশন রয়েছে, এই অ্যাকাউন্টসে ক্লিক করবেন। অ্যাকাউন্টসে ক্লিক করার পরে দেখুন 2 নম্বরে একটি অপশন রয়েছে মাই ডিপোজিট। তো এই মাই ডিপোজিটে ক্লিক করবেন। এবার মাই ডিপোজিটে ক্লিক করার পরে নিচে দেখুন অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে। প্রথমে যে ডিপোজিট ক্যালকুলেটর, তারপরে ফিক্সড ডিপোজিট, পরপর অপশন আছে। 3 নম্বরে দেখুন রিকারিং ডিপোজিট বলে একটা অপশন আছে। তো এই রিকারিং ডিপোজিটের উপরে ক্লিক করবেন। রেকারিং ডিপোজিটে ক্লিক করলে দেখুন ডান দিকে নিচে লেখা আছে যে স্টার্ট নিউ রেকারিং ডিপোজিট। এই স্টার্ট নিউ রেকারিং ডিপোজিটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কোন অ্যাকাউন্ট থেকে রেকারিংটি করতে চাইছেন সেই অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং ওপরে দেখুন এখানে অ্যামাউন্ট লেখা আছে, মানে আপনি কত করে করতে চাইছেন রেকারিং ডিপোজিটটি। তো এখানে অ্যামাউন্টটি বসিয়ে দেবেন। আপনি যত করে রেকারিং করতে চাইছেন সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দেবেন। তাই অ্যামাউন্টটি বসিয়ে নিচ্ছি। অ্যামাউন্ট বসানোর পরে একটু নিচের দিকে দেখুন নেক্সট বলে একটা অপশন আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে সিলেক্ট ইয়ার এবং সিলেক্ট মান্থ লেখা আছে। তো আপনি কতদিনের জন্য করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি 1 বছর, 2 বছর, 3 বছর যা করতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে ডান দিকে দেখুন মান্থ আছে। মান্থ যদি আপনি মানে 1.5 বছর বা 1 বছর কিছু মাস করতে চান সেখানে এখানে মাস সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে একটা ডেট রয়েছে যে শিডিউল এ মান্থলি ট্রান্সফার। এখান থেকে আপনি ডেটটা কোন ডেটে আপনার টাকাটা কাটবে সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো ডেটটা সিলেক্ট করার পরে আবার নিচের দিকে এসে দেখুন নেক্সট বলে একটা অপশন আছে, নেক্সটে ক্লিক করব। এবার তারপর দেখুন সিলেক্ট নমিনি। এবার আপনাকে নমিনি সিলেক্ট করার জায়গায় এসছে সেম অ্যাজ ডেবিট অ্যাকাউন্ট, মানে আপনার যে ডেবিট অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে সেই অ্যাকাউন্টে যে নমিনি আছে সেই থাকবে, নাকি নতুন করে অ্যাড করবেন না কোন নমিনি করবেন না। এই 3টার মধ্যে থেকে আপনার যেটা মনে হচ্ছে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি যে অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে ডেবিট অ্যাকাউন্ট, সেই যে নমিনি আছে সেটাই সিলেক্ট করা থাকলো। এরপর নিচে আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখুন আপনার টোটাল ডিটেলসটা এখানে শো করবে। এটা সব ঠিকঠাক থাকলে নিচে দেখুন একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স আছে, এই বক্সটা টিক করে দেবেন। টিক করার পরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করার পর দেখুন এখানে লেখা ওঠে যে সাকসেস, মানে আপনার কিন্তু রেকারিং ডিপোজিট তৈরি করা হয়ে গেল। এবার প্রতি মাসে 13 তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে। সুতরাং এইভাবে কিন্তু আপনি খুব সহজে বাড়িতে জাস্ট কয়েক মিনিটে 1 মিনিটের মধ্যে আপনি রেকারিং ডিপোজিট এসবিআই ইওনো থেকে খুলতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।